হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলে নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার শস্য ক্ষেতটিতে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখেন, ক্যানেলের উপরে যে পরিমাণ পানি, আসলে আমাদের এদিকে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতে, এবং সেই সাথে বজ্রপাত, হালকা পাথরও হয়েছে, শিলাবৃষ্টি। আসলে এই বছর এমন একটা সময় যাচ্ছে যে আবহাওয়াটা আমাদের অনুকূলে না। কৃষকদের জন্য এটা খুবই কষ্টকর এবং একটা দুর্ভোগের বিষয়, কারণ কোনো ফসল সঠিকভাবে আবাদ করা যাচ্ছে না। একদিকে অতিরিক্ত পোকার আক্রমণ, অন্যদিকে আবহাওয়া পরিবর্তনের বিরূপ প্রভাব। এ পর্যন্ত এই শশা ক্ষেতটি করার পর থেকে প্রায় 3 দিন এ ধরনের অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা এখন একটু ভালো আছে। আমরা খুব সুন্দরভাবে পানিটাকে নিষ্কাশন করতে পারবো। কিন্তু আমি চিন্তা করতেছি, যাদের পানির নিষ্কাশনের ব্যবস্থা নেই তাদের অবস্থা কীরকম। আমার তো পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, যার কারণে এটাকে আমরা পানি নিষ্কাশন করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবো। কিন্তু যে কৃষকের এরকম পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, আমার মতো নিচু জমিতে তারা শস্য চাষ করতেছে বা বিভিন্ন ফসল চাষ করতেছে, তাদের জন্য এই এটা খুবই দুর্ভোগের, এবং অনেক কৃষক এতে লস খেয়ে যাবে। দেখুন কি পরিমাণ পানি জমে আছে, প্রায় বেডের উপর পর্যন্ত পানি চলে এসেছে। আর সুপ্রিয় দর্শক, আজকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেল, এখন কিন্তু একেবারে রানিং টাইম আমার গাছে ফল সেটিংয়ের। তো অতিরিক্ত বৃষ্টির কারণে আসলে ফল সেটিং অনেকটা থমকে গেল, কারণ অনেক ফল ফুল আজকে বৃষ্টির কারণে ঝরে পড়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। কৃষিকাজ আসলে একটা পেশা, এবং এটা একটা বলা যায় যে ব্যবসা। ব্যবসায় যে সবসময় লাভ হয় এমনটা না, অনেক সময় লাভ হয়, অনেক সময় লস হয়। তো কৃষিকাজের ক্ষেত্রেও আমাদের অনেক সময় লাভ হয় এবং অনেক সময় লস হয়। তো সেই চিন্তা মাথায় নিয়ে আমরা কৃষিকাজ করি। কিন্তু যারা নতুন উদ্যোক্তা, এই সময়ে এসে যদি তাদের এই ধরনের পরিস্থিতিটা হয়, এবং ওই উদ্যোক্তা যদি প্রথম শুরুতেই লস খেয়ে বসে, তাহলে দেখা যায় কুলিয়ে ওঠাটা খুব কঠিন হয়ে যায় এই পরিস্থিতি থেকে। তো সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।